সালামু আলাইকুম গাইস। আমি মূলত আজকের এই ক্লাসটা রেকর্ড করতেছি আমাদের ইন্টারনাল টিমে আমরা কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট কমিউনিকেশন করে থাকি। আমার সাথে আছে আমার টিম মেম্বার সাইদ। ও মেইনলি আমার গুগল অ্যাড রিলেটেড যাবতীয় কাজকর্ম করে থাকে এবং ও খুব দ্রুতই সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের পার্টটা শেষ করেছি এবং এখন মূলত এই যে আমার নোটে মোটামুটি নোটপ্যাডে খুব সুন্দরভাবে সবকিছু নোট করে নিয়ে রেখেছি। এখন আমি আমার এই যে নোট অনুসারে আমার টিমে কাজগুলা আলোচনা করব এবং কিভাবে আমরা এটার স্ট্র্যাটেজি তৈরি করব, কিভাবে সামনের দিকে আগাবো, কিভাবে ডিসিশন নিব যে কোন ধরনের হচ্ছে যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আমাদের জন্য এট ফার্স্ট দরকার হবে, কোন ধরনের বিডিং, কোন ধরনের বাজেট ইত্যাদি ইত্যাদি। আমার মনে হইতেছে যে এই আলোচনাটা আপনাদের সাথে যদি আমি শেয়ার করি তাহলে হয়তো বা আপনারা উপকৃত হবেন। তো যদি কারো আগ্রহ থেকে থাকে তাহলে আমাদের এই আলোচনা পর্বে যোগদান করতে পারেন। এটা একটা রেকর্ড সেশন হচ্ছে এবং এই সেশনটা ইউটিউবে এবং ফেসবুকে সরাসরি আপলোড করে দিব। আসলে আমাদের মার্কেটারদের জন্য আসলে এগুলাই হয়তো বা একটা ভালো কন্টেন্ট হতে পারে, একদম কাজকর্ম যেটাকে বলে। এরা সাধারণত সবাই এই ধরনের জিনিসপত্র শেয়ার করতে পছন্দ করে না বা করবেও না। তাই শুনতেছো? এই তো ভাই, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব। এখন মূলত আমাদের কাজ হলো, প্রথমত আমরা ল্যাভেন্ডার বেকারি, এই বেকারি নিয়ে মেলা আলাপ আলোচনা করছিলাম। আজকে এটার একটা ক্যাম্পেইন স্ট্রাকচার চূড়ান্ত করব। ইন দ্য মিন টাইম ল্যাভেন্ডার নিয়ে আমরা কিছু ক্যাম্পেইন স্ট্র্যাটেজিও তৈরি করছিলাম, তাই না? অডিট করছিলাম, অপটিমাইজেশন স্ট্র্যাটেজি করেছিলাম, আরো বেশ কিছু কাজ করছিলাম। এখানে দেখো, সর্বপ্রথমে আমরা এই একটু ব্রিফিং দিই। একটা নোট নাও, হ্যাঁ? নোট নিচ্ছ? দেখো, আমাদের এই ওয়েবসাইটের ভিতরে মেইনলি আমরা দুইটা ক্যাটাগরি ভাগ করছি আর কি। একটা হচ্ছে অনলাইন অর্ডার, আর একটা হচ্ছে কাস্টম অর্ডার। এই অনলাইন অর্ডার আর কাস্টম অর্ডার, তো অনলাইন অর্ডারের মধ্যে এই যে মোটামুটি অল্প স্বল্প দামি যে কেক এবং অল্প স্বামী দামিগুলো বিস্কিট, ডেজার্ট, এই আইটেমগুলো আছে। কি কি আছে? স্টোর কেক আছে, ডেজার্ট আছে। স্টোর কেকটা খুবই পপুলার, এদের অনেক সেল হয়। ডেজার্ট, ম্যাকারনস, আর হচ্ছে যে এই যে এই পাস্তেরিস, তারপরে হচ্ছে যে স্যাভরিস, কুকিজ, ম্যাকারনস, কুকিজ, এই দুটা বেশ ভালো, মোটামুটি পপুলার। সবচেয়ে বেশি পপুলার হচ্ছে স্টোর কেক। এবং এর মধ্যে এই যে এই কেকটা এদের সবচেয়ে বেশি সেল হয়, বা এই যে বার্নড অ্যালমন্ড কেক। তো আমাদের মেইন ফোকাস হবে হচ্ছে যে, প্রথমে আমরা বলে নেই এর লোকেশন। দেখো, ওয়েবসাইটে হোম পেজে যাই আমরা সরাসরি। এর দুইটা স্টোর আছে। প্রথম স্টোর হচ্ছে যে সোলানো, প্রথম লোকেশন হচ্ছে সোলানো। হ্যাঁ, এটাতে যদি তুমি একটু ওপেন করো তাহলে এটার একদম অ্যাড্রেস সবকিছু পাওয়া যাবে। এই যে সোলানো এভিনিউ বেকারি, আর এই যে এখানে একদম তোমার গুগল ম্যাপও দেওয়া আছে। তো এই লোকেশনে আমাদের ক্যাম্পেইন চলবে তিনটা, হ্যাঁ? এবং তিনটা ক্যাম্পেইনের মধ্যে একটা হবে লোকাল স্টোর ভিজিট ক্যাম্পেইন, একটা হবে স্ট্যান্ডার্ড প্রোডাক্টের ক্যাম্পেইন, আর একটা কাস্টম প্রোডাক্টের ক্যাম্পেইন। এখন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কোনগুলো আর কাস্টম প্রোডাক্ট কোনগুলা, এগুলো টাইনা এদিকে নিয়ে আসি। এখানে দেখো, এই যে এইগুলা, এই যে অনলাইন অর্ডারে ক্লিক করার পর মানুষ যেগুলো সরাসরি কিনতে পারে, এগুলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। এর মধ্যে সবচেয়ে পপুলার স্টোর কেক, এরপরে পপুলার ম্যাকারনস, এরপরে পপুলার কুকিজ, ডেজার্ট, পাস্তিরিস, সবেরিস, এগুলো মোটামুটি একটা পপুলার। টার্টস, এগুলো মোটামুটি পপুলার, এগুলো অত বেশি না। সবচেয়ে বেশি অর্ডার পরে কেক, তারপরে ম্যাকারনস আর কুকি। তো এইগুলা নিয়ে আমরা স্ট্যান্ডার্ড নামে একটা ক্যাম্পেইন তৈরি করব, যেটার ভিতরে এই প্রোডাক্ট ওয়াইজ আমাদের অ্যাড গ্রুপ চলে যাবে। এখন অ্যাড গ্রুপ দুইটা হতে পারে, তিনটা হতে পারে। সব একটা অ্যাড গ্রুপ হবে শুধু স্টোর কেক নিয়ে, একটা অ্যাড গ্রুপ হবে হচ্ছে ম্যাকারনস নিয়ে, একটা অ্যাড গ্রুপ হবে কুকিজ নিয়ে। এরপরে আমরা এই যে একদম থার্ড লেভেল যে পপুলারিটি আছে ওদেরকে নিয়ে আমরা আরেকটা অ্যাড গ্রুপ কিন্তু করতে পারি, নোট নিয়েও কিন্তু, হ্যাঁ? আর লোকেশন মাস্ট বি এই যে সোলানো। এখন আমরা সোলানোর নিয়ে আমরা ক্যাম্পেইন নিয়ে, এই লোকেশনের জন্য আমরা যে তিনটা ক্যাম্পেইন তৈরি করব তার স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, হ্যাঁ? বুঝতে পারছো? তো এটা হচ্ছে যে ক্যাম্পেইন স্টোর ওয়ান আমাদের সোলানো, এটা হচ্ছে স্টোর ওয়ান, আরেকটা আছে স্টোর টু। তো যাই হোক, এখন স্ট্যান্ডার্ড লোকাল স্টোর ভিজিটে এই লোকেশনে যাবে একটা ক্যাম্পেইন। তারপরে হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, মানে এদেরকে নিয়ে একটা ক্যাম্পেইন হবে। অনুরূপভাবে যে কাস্টম অর্ডার, এই কাস্টম প্রোডাক্টগুলো নিয়ে একটা আরেকটা ক্যাম্পেইন হবে। এবং এই কাস্টম কেকগুলো অনেক দামি। এই যে কাস্টম গ্যালারির মধ্যে যদি তুমি যাও, এরা শুধু সরাসরি কেনার কোনো ওয়ে নাই। মানুষ শুধুমাত্র এই যে বিভিন্ন ধরনের কাস্টম জিনিসপত্র দেখে অর্ডার করবে। এগুলার দামও অনেক বেশি, আর এগুলা অনেক হাই ভ্যালু প্রাইস, এবং মোটামুটি অনেক বিগ বিগ এরিয়াতে আমরা এই কেকটা প্রোভাইড করতেছি। একটার দাম মনে করো যে 3,000-4,000 ডলারের মতো। এটা এটা কোনো অকেশনাল লাগে, তাই না? একদম, হ্যাঁ, উইডিং, তারপরে সারপ্রাইজ আর ওকে। ফর হিম, স্পেশাল এজ, বয়েজ গ্লাসের জন্য বিভিন্ন ধরনের আছে আর কি।
তো এটা সাধারণত সরাসরি কেউ কিনে না। এটা কেনার জন্য আমাদেরকে কি করতে হয়? কাস্টম অর্ডার ফর্ম ফিল আপ করতে হয়। এই যে এখানে ক্লিক করলে আমরা কাস্টম অর্ডার ফর্মে চলে যাবো। এই যে মানুষ কাস্টম অর্ডার ফর্ম ফিল করবে। তারপরে এই যে একটা গাইড আছে যে কাস্টমকে কিভাবে অর্ডার করা লাগে এটা তারা একটু পড়ে দেখতে পারে। আমরা এই রিলেটেড যত কনভার্সন ট্র্যাকিং আছে এগুলো সব মোটামুটি ট্র্যাক করে ফেলছি। এখন আমাদের স্ট্র্যাটেজি হবে হচ্ছে যে এটা এই মূলত লিড কালেকশন করতে হবে। হ্যাঁ, এটার এটার মেইন লক্ষ্য হচ্ছে যে এই ফর্ম ফিল আপ। দেখবে যে কাস্টম অর্ডার ফর্ম সাবমিট নামে একটা ইভেন্ট আছে। এটা হচ্ছে আমাদের মেইন লিড ইভেন্ট। অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা এই ফর্মস ফিল আপ নিব। এরপরে আমাদের সিআরএম থেকে লিড নার্চার করে আমরা বড় বড় সেল করবো এবং এখানে এক একটা কেকের দাম মানে হাই ভ্যালু প্রাইস এবং শুধুমাত্র হাই ইনকাম পিপুলরা এটা কিনে থাকে। হ্যাঁ, এই যে কাস্টম অর্ডার ফর্ম আর কাস্টম গাইড ফাইল, এই কাস্টম গাইড ফাইল কিন্তু এই যে এই গাইড ফাইল আর ফর্মটা কিন্তু এই যে এই ফর্ম উপরে এই ফর্ম। হ্যাঁ, এই মেইন হচ্ছে যে তাহলে আমাদের দেখো এটা হচ্ছে যে সোলানো ক্যাম্পেইন, সোলানো লোকেশনের জন্য একটা লোকাল স্টোর ভিজিট ক্যাম্পেইন হবে, একটা স্ট্যান্ডার্ড তোমার স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। কি দুইটা হবে না একসাথে দুইটা? বুঝি নাই। স্টোর ভিজিট ক্যাম্পেইন কি দুইটা আলাদা আলাদা হবে? একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা লোকেশনে স্টোর ভিজিট কি দেওয়া যাবে? তাহলে কি ভালো হবে ব্যাপারটা? আলাদা কোনো সমস্যা না, আলাদা যেহেতু আমরা আমরা আলাদাই করি, কারণ এই আলাদা করলে একটা সুবিধা আছে পড়ে যায়। আর যখন আমরা একই মানে একটা ক্যাম্পেইন করব তারপরে দুইটা স্টোর ভিজিট ক্যাম্পেইনের জন্য দুইটা অ্যাসেট গ্রুপ বা দুইটা অ্যাড গ্রুপ দিয়ে দিব, ওই জিনিসটা অতটা ভালো কাজ করবে না। আলাদা আলাদা করি, যেহেতু যেহেতু বিজনেসই আলাদা, বুঝছো? দুইটা মানে দুইটা দোকান একদম পুরা ডিফারেন্ট জায়গা, বিশাল বড় বড় দোকান আর এদের বিশাল বড় বড় দোকান। তো যাই হোক, এই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে লোকাল ক্যাম্পেইন, লোকাল স্টোর ভিজিট। সেকেন্ড ক্যাম্পেইন স্ট্যান্ডার্ড প্রোডাক্টগুলোর জন্য, এটাতে কয়েকটা অ্যাড গ্রুপ হবে, নোট নিচ্ছ? আর থার্ড ক্যাম্পেইন হবে হচ্ছে যে কাস্টম কেকের জন্য। এখন দেখো এটা আমরা ওয়ান স্টেপ ব্যাক করি। দ্বিতীয় স্টোর আমাদের হচ্ছে যে সান পাবলো এভিতে। এটাতে মেইনলি আমরা ব্রেড বিক্রি করি। এটা হচ্ছে ব্রেড। এটা একটা প্রোডাক্ট নাকি? দেখো এটার ওয়েবসাইট কিন্তু একটু ভিন্ন, lavenderbread.com। এখানে শুধু ভালো ভালো মানে বিভিন্ন ধরনের ব্রেড, ঐতিহাসিক সব মানে ট্রেডিশনাল প্লাস ক্লাসিক বিভিন্ন ধরনের ব্রেড আছে। তো এই ব্রেডগুলা মূলত এখানে সেল করা হয়। তো আমাদের এই এই শপের জন্য এই যে সান পাবলো লোকেশন আওয়ার্স এ সবকিছু দেওয়া আছে, ক্যালিফোর্নিয়াতে এরা অবস্থিত। এই শপের জন্য আমরা মেইনলি খালি একটা লোকাল স্টোর ভিজিট ক্যাম্পেইন চালাবো, আর কিছু না। এটা ল্যাভেন্ডার 2, মানে এর ক্যাম্পেইন হবে ল্যাভেন্ডার 2 এবং এই শুধু লোকাল স্টোর ভিজিটই ফোকাস আমাদের। এটার জন্য বাজেট $500 মান্থলি এটার জন্য। আর এর আগে যে 3টা ক্যাম্পেইনের আইডিয়া দিলাম তোমাক, বেকারি 1 এর জন্য, এটা ব্রেড শপ আর এটা বেকারি শপ, বুঝতে পারছো? তো এই বেকারি শপের জন্য আমাদের মান্থলি বাজেট আপাতত $3500। এটা আমরা স্প্লিট করব এই 3টা ক্যাম্পেইনের মধ্যে। আমরা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি পরে সেট করব যখন আমরা হচ্ছে যে এই 3টা ক্যাম্পেইন গোল সেট আপ করবো তখন। হ্যাঁ, এই হলো এই বিজনেসের ক্যাম্পেইন স্ট্রাকচার। আর এর তোমার কিওয়ার্ড সিড কিওয়ার্ড স্ট্র্যাটেজি সাধারণত আমরা প্রথমে হচ্ছে যে ল্যান্ডিং পেজ হিসেবে অ্যাওয়ারনেস লেভেলে এই পেজটাই দিব, সরাসরি হোম পেজটাই দিব। মানুষ হোম পেজে আসার পর এক্সপ্লোর করার পরে ডিসিশন নিবে আসলে কি কিনবে কি না কিনবে, কোনটা পছন্দ না পছন্দ, এটা তাদের ব্যাপার। হ্যাঁ, আর সরাসরি যদি আমরা এই যে অর্ডার অনলাইন এইটাকে ল্যান্ডিং পেজ হিসেবে নিই তাহলে আলটিমেটলি এটার কোনো ভ্যালু থাকতেছে না। এটা একটা সাদা পেজ, এটার কোনো কোয়ালিটি নাই, এটা ল্যান্ডিং পেজ হওয়ার যোগ্যতা রাখে না। বুঝতে পারছো? তাহলে আমাদের এই বিজনেসের ঘটনা এখানেই সমাপ্ত। ও আমাকে এসিএম রাশের লগইন দিবে ওর। হ্যাঁ, তো এসিএম রাশের ব্যবহার হয়তো তুমি জানো না, আমি শিখাই দেবো নি। এসিএম রাশ একটা খুব ভালো একটা টুলস, যে টুলসের মাধ্যমে আমি একটু দেখছিলাম দেখছো? হ্যাঁ হ্যাঁ, ওখানে কিওয়ার্ড এক্সপ্লোর করা যায়, ল্যান্ডিং পেজ এক্সপ্লোর করা যায়, আরও এই কম্পিটিটিভ অ্যানালাইসিস করা যায়, তারপরে কিওয়ার্ড ওয়ার্ম আপ করা যায়। ওখান থেকে আমরা বেশ কিছু কিওয়ার্ড সাজেশন পাবো, সিড কিওয়ার্ডগুলো পাবো এবং ওই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা রিসার্চ অ্যানালাইসিস করে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে গুগল অ্যাডের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। কম্পিটিটর ও আমাকে 3টা-5টা কম্পিটিটর দিবে, ওগুলো আমরা রিসার্চ করব, আরও 10টা-15টা কম্পিটিটর নিয়ে আসবো। এরপরে ওদের সব স্ট্র্যাটেজি ফলো করে দেন আমরা হচ্ছে যে এর ক্যাম্পেইন স্ট্রাকচারটা তৈরি করব। আর আমাদের ইন ফিউচারে যে আমরা যে অডিট যেটা করছিলাম এটা নিয়ে আমরা ওর সাথে আলোচনা করছি, মোটামুটি দেখাইছি। ও বলছে ঠিক আছে, তুমি যেভাবে আগাতে চাচ্ছ সেভাবে আগাও। আর আমাদের যে এই স্ট্র্যাটেজিটা টোটালি নতুন করে তৈরি করা লাগবে এখন, একদম টোটালি নতুন করে তৈরি করা লাগবে। এই যে আমি যে বর্ণনা দিলাম এটার আঙ্গিকে তুমি নোট নিচ্ছ তো, তাই না? হ্যাঁ দেখেছি। আচ্ছা,
তাহলে আমরা এটার পর্ব শেষ করি। এখন আরেকটা নতুন বিজনেসে যাব। আচ্ছা, আমাদের নেক্সট কাজ হচ্ছে যে ব্রকলি একটা আছে। এমএফ জাইরো ফুড। এমএফ জাইরোস ফুড। এটাও একটা রেস্টুরেন্ট এবং আমাদের দেখো এই রেস্টুরেন্টটা আবার পপ মেনু প্ল্যাটফর্মে তৈরি করা। এটা একদম নতুন একটা প্ল্যাটফর্ম সিএমএস। এর আগে আমি কখনো পপ মেনুতে কাজ করিনি। এটা কনভার্সন ট্র্যাকিং সেট করতে যায় আমাদের ট্র্যাকিং এক্সপার্ট হানিফের জান বের হয়ে গেছে একেবারে, হ্যাঁ? যদিও যদিও হচ্ছে যে আমাদেরকে খুব বেশি টাকা পয়সা দেয় না এই লোক। তারপরেও এর ব্যাপারগুলো হচ্ছে যে এদের বিজনেসে যদি আমরা ভালো একটা রেভিনিউ এনে দিতে পারি, যেহেতু একই আমরা অলরেডি রেস্টুরেন্ট নিয়ে একটা ভালো মতো পজিশনে আছি। মোটামুটি একটা ভালো লেভেলে যদি চলে আসতে পারি তাহলে হচ্ছে যে দেখা যাচ্ছে যে কমিশন বেস মার্কেটিং এ যেতে পারবো। আচ্ছা, এখন দেখো এর মেন প্রোডাক্টই কি আছে? এরও ওই মেনু প্লাস লোকেশন দেখো প্রায় সবকিছুই আছে। আমরা মেইনলি এর ২ টা লোকেশন রকলিনে একটা আছে আর হচ্ছে এলখর্নে একটা আছে। আমরা শুধুমাত্র রকলিন নিয়ে কাজ করব। মেনু অ্যান্ড লোকেশন এটা ক্লিক করলাম, ধরো চলে যাই। চলে আসলাম রকলিনে। রকলিনে কি আছে? দেখো এর ওয়েবসাইটটা আগেরটার থেকে তুলনামূলকভাবে সুন্দর কিন্তু। দেখো এই যে মেনু রকলিন, এটা আমরা সরাসরি ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করতে পারবো আমাদের ফার্স্ট ক্যাম্পেইনে। ওর সাথে আমার এখনো ইন ডিটেইলস আলোচনা হয় নাই। তারপরও আমরা এর গুগল অ্যানালিটিক্স যেহেতু সেট করছি, তারপরে আদার্স ব্যাপার-স্যাপার সেট করছি। আর এর এই পপ মেনুর পুরা ড্যাশবোর্ড আমার কাছে আসে। এখান থেকে আমরা পপুলার ফুড বের করব। মেইনলি ওর হচ্ছে বার্গার ফোকাস। খুব ট্র্যাডিশনাল বার্গার তৈরি করে। আদার্স কিছু সাইড অর্ডার ব্যাপার-স্যাপারও আছে। ড্রিংকস আছে। ড্রিংকস অতটা গুরুত্বপূর্ণ না। মিট ফ্রাইস, ডিলস। তবে মেইনলি আমরা ফার্স্ট ফোকাস করব হচ্ছে যে এইগুলাতে। হ্যাঁ, প্লেটার কম্বো। তারপরে আমরা ফোকাস করব হচ্ছে বার্গার। প্লেটার কম্বোর মধ্যে বার্গারও আছে বিভিন্ন ধরনের। যে প্ল্যাটার আছে, জাইরোস আছে, এই জাইরোস ফুড এগুলাও আছে। তো আমরা মেইনলি এই জিনিসগুলা ফোকাস করে এর ক্যাম্পেইন স্ট্রাকচার তৈরি করব। আর এদের যেহেতু আমাদের লোকেশন একটা, আমাদের ক্যাম্পেইন লোকেশন যেহেতু একটা, সেহেতু আমাদের এর জন্য আমাদের একটা লোকাল স্টোর ভিজিট ক্যাম্পেইন করব রকলিনের জন্য। আরেকটা ক্যাম্পেইন দিব অনলাইন অর্ডারের জন্য। সরাসরি হচ্ছে যে এই অনলাইন অর্ডার, অনলাইন ডেলিভারি, অনলাইন পারচেজের জন্য। আরেকটা ব্যাপার করব, এই অনলাইন অর্ডারের মধ্যে আমাদের বেশ কিছু অ্যাড গ্রুপ আসবে। অ্যাড গ্রুপগুলো আসবে এই যে প্ল্যাটার এবং মেনু স্পেসিফিক অনুসারে। এর অ্যাড বাজেট খুব বেশি না। আপাতত এর অ্যাড বাজেট হয়তোবা ডেইলি $50 থেকে $100 হতে পারে। তো খুব সাবধানতার সাথে আমাদের অ্যাড স্পেন্ড করতে হবে। তো আপাতত হ্যাঁ, উইনিং প্রোডাক্ট আমরা বের করতেছি। পপ মেনুতে লগইন করে ওগুলো ইনফরমেশন সব দিয়ে দেবনি। এছাড়া আমাদের আর তেমন কিছু নাই। এটাই মেইনলি এর এই অনলাইন অর্ডার, এই যে রকলিন মেনু, এটা হবে আমাদের ল্যান্ডিং পেজ একটা। আর আরেকটা ল্যান্ডিং পেজ হবে সরাসরি হচ্ছে যে স্টোর ভিজিট, লোকাল স্টোর ভিজিট। বুঝতে পারছো? তাহলে এই ২ টা বিজনেসের জন্য তুমি মোটামুটি প্ল্যান পরিকল্পনা রেডি করে ফেলো। আজকে রাতে আমরা বসবো এটা ক্যাম্পেইন সেট আপ করার জন্য। তাহলে আপাতত আমাদের সামথিং ডিফারেন্ট গ্রিলে কি অবস্থা একটু দেখি। আচ্ছা, সামথিং ডিফারেন্ট গ্রিলে এখন ক্যাম্পেইন যেভাবে চলতেছে ৩ দিন আমরা দেখব এদের স্ট্রাকচার কেমন কি চলতেছে। এটা নিয়ে আমরা অলরেডি হেভি আলাপ আলোচনা করছি। প্লাস লাস্ট মান্থে আমাদের একটা ভালো রেভিনিউ জেনারেট হয়ে গেছে। মোটামুটি খারাপ না। ৭,৬০০ খরচ করে ১১,৫০০ সামথিং ব্যাক পাইছিলাম। খারাপ কি? তবে এই মাসে এরপর তার আগের মাসে আরো ভালো ছিল না? আচ্ছা, যাই হোক। এটা আমাদের মোটামুটি টার্গেট ফিল করছিল। আমরা এটা ফলো করলেই হবে। এই মাসে এর অবশ্য রেজাল্ট তুলনামূলক খারাপ আসতেছে। তো এটা নিয়ে আমাদের আস্তে, আস্তে সামনে আগাইতে হবে। আর পুরা রেস্টুরেন্ট ক্যাটেগরিতে আমরা আরো একটা ভালো ইনফ্লুয়েন্স তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ? এই ক্লায়েন্টের সাথে আজকে মোটামুটি মিটিং করব। করে মোটামুটি স্ট্রাকচার চেঞ্জ করতে পারি। প্লাস বাজেট-টাজেট। হ্যাঁ, এর ল্যান্ডিং পেজটা একটু জটিল। হ্যাঁ, অর্ডার প্রসেসটা একটু জটিল। এই ব্যাপারটা ওদেরকে আমাদের এটা নিয়ে ইনফর্ম করা লাগবে। আচ্ছা, আমি ওই একটা কাজ করব। এর একটা সিআরও রিপোর্ট বানাবো। কনভার্সন রেট অপটিমাইজেশন রিপোর্ট বানাবো। বানায় দেন হচ্ছে যে এর সাথে আলাপ আলোচনা করব। হ্যাঁ?